আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ পর্যন্ত আহলে হাদিসের সাথেও এক মঞ্চে বসল চরমোনাই। চরমোনাইয়ের নতুন ইতিহাস সৃষ্টি, নজিরবিহীন ঘটনা, যেটা আজ থেকে ৩-৪ বছর আগে কেউ কল্পনাও করেনি যে আহলে হাদিস আর চরমোনাই এক মঞ্চে বসবে, অথবা চরমোনাইয়ের আমন্ত্রণে আহলে হাদিসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হবে এবং পাশাপাশি বসে আলোচনা করবে, একে অপরের সাথে মোলাকাত করবে। সত্যি চমৎকার দৃশ্য, আমি খুশি। কিন্তু চরমোনাই এত তাড়াতাড়ি এত উদার হবে, এটা কারণটা কি, রহস্য কি? অকল্পনীয় ছিল। এবং এটা তো কার্যত এক প্রকার আমি ইতিবাচকভাবে দেখছি, কিন্তু নাকে খত দেওয়ার মতো দুই পক্ষেরই, আহলে হাদিস চরমোনাই দুই পক্ষেরই। কারণ আহলে হাদিসের বক্তারা আজকে যারা উপস্থিত হয়েছে চরমোনাইয়ের আমন্ত্রণে, যে ইতিহাস সৃষ্টি হলো, তারাই কয়েক বছর আগে যেভাবে ফতোয়া দিত, যেভাবে আকিদাকে উপস্থাপন করত, যেভাবে চরমোনাইয়ের আকিদাকে পোর্ট্রেট করত, তাতে এই ধরনের ইন্টারাকশন, এভাবে পাশাপাশি বসা, এটা নিঃসন্দেহে তাদের পূর্বের আচরণকে অবৈধ করে দেয়। পূর্বের ফতোয়া বা পূর্বের অবস্থান, পূর্বের বক্তব্য 4-5 বছর আগের, তাতে চরমোনাই আহলে হাদিস এভাবে বসতে পারে না। মানে আগের অবস্থানকে ভুল স্বীকার করতে হবে আগে, তারপরে বসতে হবে। এর মানে আগের অবস্থানকে তারা নিজেরাই এখন বাতিল করছে। যে এরা এমন, এদের সাথে বিবাহ শাদী জায়েজ কিনা এগুলো নিয়েও আহলে হাদিসের লোকজন ভাবত। আর চরমোনাই এদেরকে তো ইহুদি খ্রিস্টানদের দালাল মনে করতো। আহলে হাদিস আহলে খবিশ, এদের সাথে মেশাই যায় না, এরা কারা, এরা মুসলমান নয়, এরকমই ফতোয়া দিত। এরা কিসের মুসলমান? এমনকি এরকম যে এদের আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে, নবায়ন করতে হবে, এরকম কথাবার্তাও শুনেছি। এদের পিছনে নামাজ পড়া যাবে না, আত্মীয়তা করা যাবে না, আহলে হাদিস এদের সাথে আত্মীয় অসম্ভব। মানে এরকম একটা সাপে নেউলে সম্পর্ক ছিল চরমোনাই আহলে হাদিস উভয়ের মধ্যে। এখন চরমোনাইও যেহেতু আহলে হাদিসকে দাওয়াত দিয়েছে, বুকে টেনে নিয়েছে, নিঃসন্দেহে চরমোনাই তাদের আগের অবস্থান থেকে ফিরতে হয়েছে। হাফিজুর রহমান সিদ্দিকী কিংবা এই রেজাউল করিম আবরার সাহেব কিংবা শায়েখে চরমোনাই, এরা আহলে হাদিস সম্পর্কে তাদের যে থটগুলো, তাদের যে পূর্বের বক্তব্যগুলো, এগুলো বিবেচনা নিলে এদের সাথে ঐক্য করার প্রশ্নই আসে না। কিসের ঐক্য? ঐক্য করতে হলে আগে আকিদা ঠিক করতে হবে, বলেছে না? ঐক্যের মানদণ্ড হলো আকিদা। দুই পক্ষই বলেছে, আহলে হাদিসও বলেছে যে ঐক্য করতে হলে আগে আকিদা ঠিক লাগবে, আর আকিদা ঠিক মানে তাদের মতো হতে হবে। আর চরমোনাই বলেছে আকিদা ঠিক থাকতে হবে। জামাতের সাথে কেন ঐক্য হয় না? আকিদা ঠিক নেই। অবশ্য আজকে যে প্রোগ্রামের কথা বলছি চরমোনাই ওলামা বিভাগের, সেখানে সরাসরি জামাতের কেউ না থাকলেও প্রো জামাত বক্তা, প্রো জামাত আলেম ছিল, যদিও আমি তাতে সন্তুষ্ট নয়। একেবারে সরাসরি জামাতের প্রতিনিধি ডাকতে পারলে তখন জামাতকে পাশে বসানো হতো। যাক, তারপরও জামাতের সাথে মিশতে অতটা আপত্তি ছিল না, কারণ জামাত তো বেসিক্যালি হানাফি মাযহাবের, কিন্তু আহলে হাদিস তো আহলে খবিশ চরমোনাইয়ের দৃষ্টিতে। আর চরমোনাই আহলে হাদিসের দৃষ্টিতে ছিল একেবারে বাতিল। তার মধ্যে একজন দেখলাম যে মীর মোয়াজ্জেম হোসেন সাইফি নাকি কোনো সঙ্গে আলেম হিসেবে পড়ে না, তাকেও নাকি দাওয়াত দেওয়া হয়েছে। তিনিও বক্তব্য দিবেন বলে শুনেছি, দিয়েছেন কিনা আমার নজরে পড়েনি। এখন এই যে নজিরবিহীন যে ঘটনা, যে ইতিহাস, এর ফার্স্ট ক্রেডিট ডেফিনেটলি চরমোনাই পাবে। এবং চরমোনাইয়ের মধ্যে মুফতি রেজাউল করিম আবরারের মতো ডাইনামিক এবং মেধাবী একজন তরুণ আলেম, তার চিন্তা চেতনার ফল। যদি তিনি নিজেও আহলে হাদিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যদিও এখনও সোচ্চার হবেন না সেটা কিন্তু না, তারপর যতটুকু ঐক্য হয়েছে, আমরা তো এই কথাই বলছি যে আকিদার যেসব ফুরু বা শাখাগত বিষয় নিয়ে বাড়াবাড়ি বা যেগুলোকে অতি গুরুত্বপূর্ণ বলা হয়, যেগুলো আহলে হাদিসরাও করে বা চরমোনাই অনেক ক্ষেত্রে করেছে, এগুলো কিছুই না। আসলে ঐক্যের ক্ষেত্রে আকিদা কোনো বিষয়ই না। ঐক্য এটা বেসিক্যালি কোনো কমন ইস্যু বা সাধারণত পলিটিক্যাল বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে হয়, অথবা কোনো কমন গোল অ্যাচিভ করার জন্য হয়। সেক্ষেত্রে আকিদা মোটেও বিবেচ্য বিষয় না, বরং আকিদাগত পার্থক্য, মাসলাকগত পার্থক্য থাকবে, তারপরে তারা একতাবদ্ধ হবে, এটাকেই ঐক্য বলে। আকিদাগত মিল থাকলে তো ঐক্য না, তখন তো মার্জার বা একই দলে মিশে যাওয়া হয়। আমরা কিন্তু এই পুরনো কথা অনেক আগে থেকেই বলছি, যাই হোক চরমোনাই অবশেষে আমল করলো। এখন এটা আমি আবারও বলছি যে এই যে এক মঞ্চে বা এক প্ল্যাটফর্মে তাদের আসা, এটা ডেফিনেটলি আমি ইতিবাচকভাবে দেখছি। প্রাথমিকভাবে নেপথ্যে যাই থাকুক না কেন, রহস্য যাই থাকুক না কেন, বিষয়টা ইসলামপন্থীদের জন্য, আলেম ওলামাদের জন্য ইতিবাচক। কারণ এই যে ফতোয়াবাজি, একে অপরের বিরুদ্ধে আকিদাবাজি, এগুলো অ্যাটলিস্ট কমবে, এগুলো ডেফিনেটলি কমবে। এবং
সেই চরম বৈপরীত মুখে থাকা দুটি আউটফিট, চরমোনাই এবং আহলে হাদিস, এরা মোটামুটি এক প্ল্যাটফর্মে আসবে এবং এজন্য কিন্তু কেউ কাউকে গালাগালি করছে না। যেমন একটা সময় ছিল যখন ভুলেও যদি কেউ এই কট্টর হানাফি এদের সাথে কেউ মিশতো বা কোনো একটু মোলাকাত করতো আহলে হাদিসের কেউ, তাহলে আহলে হাদিস গ্রাউন্ডে তাকে গালাগালি করা হতো। তো অমুকে সুপা, এই সুপা বলতো যে অমুকে ভালো না, অমুকে আসলে আহলে হাদিস না, অনুপ্রবেশকারী, আসলে হানাফিদের প্রতি প্রেম আছে। আবার হানাফিদের কেউ যদি একটু আহলে হাদিসের সাথে ভুলেও মিশতো, উদারতা দেখাতো, অমুকে কি অমুকে দালাল, এ আসলে আহলে হাদিস বা টাকা খেয়েছে, নানান কথাবার্তা বলতো, তাকে আহলে হাদিস ট্যাগ দেওয়া হতো। একটু ইতিবাচক কথা, এমনকি বেদাতের বিরুদ্ধে একটু কঠোর হলেও তাকেও আহলে হাদিস ট্যাগ দেওয়া হতো। তো এই যে ঘৃণ্য কাজগুলো, এগুলো আশা করি বন্ধ হবে। কারণ আমি দেখেছি যে আহলে হাদিসের লোকজনও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে উপস্থিত ছিল, আরও ছিল, তাদের কাউকে গালাগালি করছে না, ইতিবাচকভাবে দেখছে। এবং চরমোনাইয়ের লোকজনও আহলে হাদিসের লোকজনকে গালাগালি করছে না, এই একসাথে বসাটাকে তারা আলহামদুলিল্লাহ বলছে, তারা এটাকে ভালোভাবেই নিচ্ছে। আমি ওভারঅল এই জিনিসটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি, এটা সেলিব্রেট করার মতো একটা খুশির সংবাদ। কিন্তু নেপথ্যে বিভিন্ন কারণ থাকতে পারে, এটা সরকারের প্ররোচনায় বা সরকারের অর্থায়নে হতে পারে। ফেসিবাদকে শক্তিশালী করার অংশ হিসাবে আসলে যেসব গোষ্ঠী বা যেসব দল যারা সরকারের জন্য থ্রেট নয়, তারা ঐক্যবদ্ধ হয়ে যদি এরকম কিছু কার্যক্রম করে যারা সরকারের জন্য মোটেও পলিটিক্যাল টেনশনের কারণ নয়, যেমন চরমোনাই আহলে হাদিস ঐক্য বা তাদের কাছাকাছি আসা, এটা সরকারের জন্য কোনো উদ্বেগের কোনো কারণ নয়। বরং তাদের ঐক্য যদি হয় এবং এগুলোর নিয়ে যদি ব্যস্ত থাকে, এর মাধ্যমে যদি আলাদা কোনো ধর্মীয় ফায়দা পায়, মাসলাকগত কোনো ফায়দা বা আলাদা কোনো খুশি থাকার মতো অবস্থা হয়, তাহলে নিঃসন্দেহে এটা সরকারের জন্য আরও খুশির সংবাদ যে এগুলো নিয়ে এরা থাকুক। আবার দেখেন, মূল যে বিষয়টা, এখানে যে সেমিনার হয়েছে বা যে আলোচনা হয়েছে, এটা সরকারের বিরুদ্ধেই সমালোচনাগুলো গিয়েছে। কিন্তু এই আহলে হাদিস বা সালাফি এরা তো আসলে সরকারের লোক, এরা কি কোনোদিন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে? অনেকে তো সরকারের বিরুদ্ধে বলাটাকে জায়েজই মনে করে না। অতএব তো এদের সাথে মিশে টিশে যদি জাস্ট এই কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কোনো আন্দোলনের মধ্যে যদি না যায়, বা এরা আহলে হাদিস চরমোনাই মিলেমিশে যদি বড় কোনো আন্দোলনকে নাজায়েজ বানাতে পারে, এর মাধ্যমে ফেসিবাদ আরও শক্তিশালী হতে পারে। অতএব যেখানে মজলুমরা কার্যকরভাবে নেই বা যেখানে জাস্ট কথার মধ্যে সীমাবদ্ধ, কার্যকর আন্দোলনের কোনো লক্ষণ নেই, এই সভা সেমিনার এতেই ঈদের মতো খুশি, সেটাকে পরোক্ষ সরকারের কোনো ইন্ধন বা অর্থায়ন বা কোনো প্রজেক্ট, এটা অসম্ভব নয়, হতে পারে, এরকম কিন্তু হয়, অতীতে এরকম হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু দেখবেন, যদি সত্যিকার অর্থেই উম্মার কল্যাণে অথবা উম্মার বৃহত্তর স্বার্থে অথবা ইসলামপন্থীদের বৃহত্তর কোনো দাবি আদায়ের জন্য এরকম কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সরকারের কাছে দৃশ্যমান হতো, তাহলে সরকার বিভিন্নভাবে সেটাকে ডিস্টার্ব করার চেষ্টা করত, বিভিন্ন পক্ষ সেটা নিয়ে নেতিবাচক কথাবার্তা বলতো। কিন্তু আমরা কিন্তু সেরকম দেখছি না। তো বাকি যেগুলো বললাম যে এটা কোনো সরকারের প্রজেক্ট কিনা বা কোনো ইন্ধন আছে কিনা, সেটা হচ্ছে একটা থিওরি জাস্ট, এটা কিন্তু আমি সঠিক বা কোনো প্রমাণের ভিত্তিতে বলছি না, অসম্ভব না এটা বলছি, এরকম হয় এটা বলার চেষ্টা করছি। কিন্তু আমি সুধারণা পোষণ করতে চাই, সহি নিয়াত আছে বলে ধরে নিতে চাই, অ্যাটলিস্ট ধর্মীয় অঙ্গনে নেটিজেনদের মধ্যে গালাগালির পরিমাণটা তো কমবে, এই দিক থেকে ইতিবাচক। রাজনৈতিক তাৎপর্য আমি দেখি না এই ধরনের এক হওয়ার, বা বৃহত্তর কোনো ঐক্যের কোনো সম্ভাবনাও দেখি না। এগুলো চরমোনাই আহলে হাদিসের নিজস্ব লাভ, এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে কথাবার্তা বলা বন্ধ করবে, এতে তাদের কার্যক্রম আরও মসৃণ হবে, এছাড়া রাজনৈতিক কোনো লাভ বা সরকারের উপর তারা এক হয়ে বড় কোনো প্রেশার ক্রিয়েট করবে, এরকম কিছু দেখছি না। তো যাই হোক না কেন, আমি তাদের এই এক হওয়াটাকে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট কিংবা প্রাইমারিলি ইতিবাচকভাবেই দেখতে চাই, কিন্তু এতে খুশিতে গদগদ হওয়ার কিছু আমি দেখি না। শিক্ষা কারিকুলাম নিয়ে যে সমস্যা অথবা শিক্ষা কার্যক্রম থেকে নৈতিক শিক্ষা উঠিয়ে দেওয়া বা ধর্মকে বিকৃত করা বা নানান যে অভিযোগ, এগুলো সমস্যার সমাধান এই ধরনের সেমিনার বা এভাবে চরমোনাইয়ের নেতৃত্বে বা এদের নেতৃত্বে হবে না। এজন্য বলছি যে এগুলোতে অতি খুশি হওয়ার কিছু নেই। হেফাজত ইসলাম এরকম কোনো বৃহৎ প্ল্যাটফর্মে সবাই যদি সব কিছু ভুলে, যাদের আন্দোলন করার মেজাজ আছে এবং যাদের রাজপথে সরকারকে বাধ্য করার মতো মানসিকতা আছে, যাদের সেরকম ইতিহাস আছে, সরকারের দালালি করার ইতিহাস যাদের নেই, সরকার হুমকি ধমকিতে
চুপ হয়ে যাওয়ার ইতিহাস যাদের নেই, তাদের নেতৃত্বে যদি এরকম কোনো ঐক্য চেষ্টা দেখে তাহলে সেটা খুশির সংবাদ হতো নিঃসন্দেহে।